নির্বাচন কি বলবো, আমরা তো গরিব মানুষ, যে আসে সেই তো ওই দুর্নীতি করবে। জনগণের অনেক কিছু দিব আশা দিছে শেখ হাসিনা, আদৌ দারিদ্রতা বিমোচন হয় নাই। সাহেব একজন যোগ্যতা সম্পন্ন মানুষ, উনি বিশ্বের মধ্যে একজন সফল একজন নেতৃত্ব আমরা পেয়েছি। আসলে সাধারণ জনগণ কি চাচ্ছে, তারা কি নির্বাচন চাচ্ছে নাকি সংস্কার চাচ্ছে? আমরা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে দেখি তাদের মন্তব্যটা কি। আমি ডক্টর ইউনূসকে চাই। আমি চাই যে হচ্ছে বাংলাদেশের সংস্কার হোক এবং বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছে এটা দেশকে একটা সার্বিক ভালো পরিস্থিতি নেওয়ার পর তারপরে যদি নির্বাচন দেয় তাহলে সেটা আমাদের জনগণের জন্য এবং দেশের জন্য সবই ভালো হবে। এটা আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি প্রথমে ঢাকা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ করার জন্য। বিশেষ করে আমরা আগে তো ভালোই ছিলাম না, কেন আগে একটা অবৈধ সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল এবং ভোট ছাড়া বিনা ভোটের সরকার ছিল। এটা জনগণের কোনো দায়ভার ছিল না এদের। এখন অবশ্যই ভালো আছে। আর বিশেষ করে এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় ছাত্র জনতার বিপ্লবের কারণে আমরা এই দেশটা পুনরায় স্বাধীন পেয়েছি। আমরা এখন স্বাধীনভাবে চলতে পারতেছি, স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি, স্বাধীন প্রশাসনের কাছে ন্যায় বিচার পাচ্ছি। পুলিশ প্রশাসনও এখন কোনো সরকারের চাপ, কোনো ফেসিসের কোনো চাপ নাই, চাপ মুক্ত একটা পুলিশ প্রশাসন চলতেছে এখন এবং মানুষের ন্যায় বিচার পাচ্ছে। এবং বিশেষ করে দ্রব্যমূল্য আগে সরকারের সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতি ছিল। এখন আপনারা দেখেন এই রমজানে পেঁয়াজের দাম, বিভিন্ন তরকারির দাম সীমিত ছিল, কম ছিল। সাধারণ মানুষ কম দামে ক্রয় করে ভালো করে রোজা থেকে থাকতে পেরেছে এবং ভালো করে ঈদ উদযাপন করতে পেরেছে। সেটাই আমাদের যেটা চাইছি সেটা আমরা পাচ্ছি। আর বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেব একজন যোগ্যতা সম্পন্ন মানুষ, উনি বিশ্বের মধ্যে একজন সফল একজন নেতৃত্ব আমরা পেয়েছি। আমি আশা করি বিএনপিও যেরকম জনবান্ধব একটা দল এবং ডক্টর ইউনূসকে নিয়ে সাথে বিএনপি সামনে আগামী নির্বাচন দিয়ে ডক্টর ইউনূসকে রেখে বিএনপি যেন দেশ পরিচালনা করে, এটাই আমরা আশা করি। কেন উনিও ভালো মানুষ এবং বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। ওই দলটা মানুষের কল্যাণ চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই, দেশের কাজ করে এবং দেশের দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আমরা, যেন ডক্টর ইউনূসকে সহ রেখে একটা বিএনপি একটা এই দেশকে এই দেশকে পরিচালনা করে, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্তমানে ডক্টর ইউনূস উনি যে ক্ষমতায় আছে, উনি যেভাবে ক্ষমতায় আসছে, উনাকে যারাই ক্ষমতা দিচ্ছেন ঠিক আছে, চলুক। আর বিগত সরকার বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতৃ এবং শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা, ওনারা যে দেশ চালাইছে, জনগণের অনেক কিছু দিব আশা দিছে, আদৌ দারিদ্রতা বিমোচন হয় নাই। অনেকে অনেক বছরই ক্ষমতায় ছিল, তো দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে যার যার স্থান থেকে কাজ করতে হবে। তো প্রধানমন্ত্রী বিগত সময়ে যারা ছিলেন তারা যদি বলে যে আমরা ক্ষমতায় আসলে জনগণ এটা দিব সেটা দিব, আগে তারা জনগণকে দিয়া ক্ষমতায় আসুক। অনেকে বলে ডক্টর ইউনূস কলা গাছ, ডক্টর ইউনূস যদি কলা গাছও হয় তাও ভালো, থাকুক। আর খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা সাধারণ জনগণকে দিয়া তারপরে ক্ষমতায় আসুক। আর ক্ষমতাটা এরকম না যে কেউ দিয়ে দিবে, ক্ষমতাটা নেওয়ার একটা যোগ্যতা লাগে। যেরকম ডক্টর ইউনূস উনি ওনার যোগ্যতায় ক্ষমতায় আসছে, 10 জন সমাজের 10 জন উনার ক্ষমতা দিছে, ঠিক এরকমই খালেদা জিয়া, শেখ হাসিনা যখন হতদরিদ্র জনগণের উন্নয়ন করবে, আর্থিক সমস্যা সমাধান করবে, এই হতদরিদ্র জনগণই তার জন্য আসন তৈরি করবে, হতদরিদ্র জনগণই তার জন্য পার্লামেন্ট করবে, তারাই আবার ক্ষমতায় আনবে। কিন্তু আগে দিতে হবে, তারপরে ক্ষমতা। ধন্যবাদ।